গতকাল রাতে এই গ্রামে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। এই গ্রামের অনেকেই দাবি করছে তারা নাকি রূপকথার বিখ্যাত সেই আলাউদ্দিনের দৈত্যকে দেখেছে। এর মধ্যে আমরা একজনকে পেয়েছি, গেদু মিয়া, যিনি দাবি করছেন তিনি সেই দৈত্যকে দেখেছেন। চলুন আমরা তার সাথে কথা বলি। গেদু মিয়া, আপনি কি আলাউদ্দিনের দৈত্যকে সত্যি দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখছি। কি দেখেছেন? দেখছি যে দৈত্য বাবা বিড়ি টানতে আছে আর খুকুর খুকুর করে কাশতে আছে। মোর হেরে দেখতে মনে হয়েছে হের মনে হয় যক্ষ হয়েছে। দর্শক, উনি দেখেছেন দৈত্য বিড়ি টানছে। জি আফা, মুইও দেখছি। ঠিক আছে, ধোয়ার ভিতরে দেয়া সামনে দিয়ে একটা দৈত্য খারাইছে। এই কয় দাঁড়া, মুই ভয়ে আফা নাই দিয়ে আত্মা সব কাঁপে। হয় আপা, মুইও দেখছি। মুই দেখি শোনেন, আলাদিনের দৈত্যটা আছে না, দৈত্যটায় গেদু মিয়ার গালে এক কালে কষিয়া 3টা সুপার মারছে। আবার কথা কিন্তু সত্য, 3-4টা তোপার দিচ্ছে কিন্তু ব্যথা পাই নাই। দেখেন, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা ওই টিআরপি, ভিউ এসবের জন্য অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই গ্রামে আলাদিনের দৈত্য আসছে, সে ঘুরিয়ে বেড়াইতে আছে, সে কারিগর বিড়ি টানতে আছে। আমি একজন শিক্ষক, এইসব আজগুবি কথা তো আমি বিশ্বাস করতে পারি না। দেখুন, এখানে কিন্তু আমি আপনার বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে কোনো কথা বলছি না। গ্রামের এতগুলো মানুষ যেহেতু আলাউদ্দিনের দৈত্যকে দেখেছে, তাহলে তো বিষয়টা একবার উড়িয়েও দেওয়া যাচ্ছে না। দেখেন, এই গ্রামের অধিকাংশ লোকই তো অশিক্ষিত, তারা কুসংস্কারে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। তারা ভূত, পেরেত, আপনার ওই পেতনি, রাক্ষস, খোক্ষস এইসবে বিশ্বাস করে। আর আপনি যার কথা বলতেছেন গেদু, এ তো মাঝে মধ্যে নিজের আত্মাও দেখেই নিজের ভূত মনে করে শিখতেই ওঠে। আমি কিন্তু শুনেছি আপনার বেশিরভাগ সময় কাটে এরকম ভূত প্রেতের গল্প পড়ে। আপনার স্বপ্ন আপনি একটা ভূতের গল্পের স্ক্রিপ্ট লিখবেন। না, ভূত প্রেত না, রূপকথার গল্প। তো রূপকথার বেশিরভাগ জায়গা জুড়েই তো এরকম ভূত প্রেত, রাক্ষস, দৈত্য এগুলোই। আমি আসলে আপনার সঙ্গে তর্কে যাইতে চাইছি, তবে আপনার একটা কথা আমি বলতে চাই। জি বলুন। আপনি একটা কাজ করতে পারেন, এই আলাদিনের দৈত্য যদি সত্যই 3টা ইচ্ছা পূরণের সুযোগ দেয়, তাহলে গ্রামের মানুষ তার কোন কোন ইচ্ছার কথা জানাইবে, কোনটা পূরণ করতে চায়, সেই বিষয়ে সকলের একটা ইন্টারভিউ নিতে পারে। এটা কিন্তু একটা ভালো কাজ হবে, খারাপ না। তবে আমার ধারণা তারা সবাই এক ধরনের ডিলেমায় ভুগবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা থাকবে। আসলে কোন ইচ্ছাটা পূরণ করবে সেটা তারা প্রকাশই করতে পারবে। ও কি কেটে আমনে এরকম যাত্রার ড্রেস পরে রাত বিরাতে ঘোরাঘুরি করতে আছে? আমি আলাদিনের দৈত্য, মানুষের 3টি ইচ্ছা পূরণ করি। আলাউদ্দিনের দৈত্য, আমি তো তাই দেখতে আছি আপনারে। ওকে, আপনি বিড়ি টানতে আছেন? মুই তো শুনছি আপনি অনেক ধনী, এখন দেখতে আছে আপনি একটা বিড়িখোর ফাইন নিয়ে ওকে খান বিড়ি, আবার সিংহের মতো গর্জন করতে আছেন। মধ্যারে কি মনে হইতে আছে জানেন? সালনাই কুত্তার বাঘানাম। আচ্ছা তাও শোনেন, আর গর্জন করতে হইবে না। মুই এক কাম করি, আপনারে 1 বস্তা আপনারে গম না, 1 বস্তা সিগারেট দেই। এই বিয়াদব, আমি নেই না, আমি দেই। হ্যাঁ বুঝছি। কি ভাই, তাই বললে আপনি বিড়ি টানতে আছেন? আপনি কি গরিব হয়ে গেলেন? না শোন, এই গ্রামের একজন ভাগ্যবানকে আমি 3টি থাপ্পড় দিব এবং তার 3টি ইচ্ছা পূরণ করব, এই কথা তুই এলাকার সবাইকে জানিয়ে দিবি। ভাইয়া, দত্ত ভাইয়া, বাবা, দত্ত বাবা, আপনি তো মোরে সুপার দিয়াই দেছেন, এখন মোর ইচ্ছাটা পূরণ করবেন? থাপ্পড়? আমি তোকে থাপ্পড় কখন দিলাম? আমি তো তোর গালের চামড়া পরীক্ষা করে দেখছিলাম। কি আপনি মোরে সুপার দেন নাই?
না, মোর গালের চামড়া পরীক্ষা করছেন? আসল থাপ্পড় দিব তো আমি পূর্ণিমার রাতে। আপা, রফিক ভাই ফোন দিয়েছিল, সকালের ফুটেজটা দ্রুত পাঠাতে বললো। ও এখন পাঠিও না, আমি রফিকের সাথে কথা বলবো না। আপনি কি অন্য কিছু চিন্তা করছেন? না মানে আমার এটা নিয়ে সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? এই তো আছি। কি হলেন বই বইয়া? এই সাগরের বাতাস খাইতেছি। সাগর দেখলেন কমলে? ঠিক মতন চিন্তা করতে পারলে পুষ্কুনিরেও সাগর মনে হয়। সমস্যা নেই, বহেন 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 বহেন। কিছু বলবেন? না, আপনি মনে হয় শুনছেন, ওই ছড়াইতেছে না কথাটা যে আলাউদ্দিনের দৈত্য গ্রামের একজন ভাগ্যবান ব্যক্তিরে 3 বছর মারবে, আবার 3টে ইচ্ছা পূরণ করিয়ে দেবে। এই কথাগুলো কেমন শুনছেন ভাইয়া? না, কথাটা আমিও শুনছি, কিন্তু আমার দ্বারা এগুলো আজগুবি মনে হয়। আপনি আজগুবি কয়েন আর যাই কয়েন, কথা আমি শোনার পরে মনে মনে খুব ভাবতে আছি। কি? ওই আলাউদ্দিন দত্ত যদি 3টে সুযোগ দিয়েই বয়, চামু আনি কি সেইটাই ভাবতে আছি। এক ফির একটা ইচ্ছা ঠিক করি, আবার একটু পরে মনে দূর এটা কি করলাম, এটা তো কমই হয়ে গেলে, বুঝলেন? এই সমস্ত বিষয়ের কারণ হইল লোভ। আপনি কি কিছু ভাবতে পারলেন? আমি যদিও এই দৈত্যমৈত্য বিশ্বাস করি না, আজগুবি মনে হয় আমার দে। এইবার আমিও ভাব্য কুলকিনারা করতে পারি নাই যে কি চামু। যেটা চামু আমি সেটা তো দৈত্য মানে দেখতে পারবে না। কি? আর আমি তো দৈত্যরে কমু না, এবার এই আসমানের তে মোর একটু নীল এনে দে, মোর সাদা শার্টটাই আমি একটু নীল দিব। ও তো পারবে না, পারবে? নীল তো নাই আসমানে, বিজ্ঞান তো সেই কথাই বলে। চাচা 500 বিঘা জমি আর 200 কোটি টাকা চাইলে কেমন হয়? না, চামু যখন এত কম হয়ে মুখা, একটু বেশি চাওয়া উচিত না? কিন্তু ওই 3.5 হাতের মধ্যে কি 500 বিঘা ঢুকবে? মানে বুঝলাম না। যাইবেন তো 3.5 হাতের মধ্যে, 500 বিঘা লইয়ে যাইতে পারবেন? দূর, এইটা তো হকুরির লোক, এই কথা কে নাই। রাত্রি একটু আইতে পারেন নগরী, কথার কামার রাইতে এই বিষয় হয় আইন। ও বেটা, এতক্ষণ কি করো? ধরেন মেম্বার সাহেব, শরবতটা খাইয়া লন। খামু? আরে খান, ওইসব দৈত্য বৈত্য আমার কাছে কিছু না। মোর দাদার দৈত্যের খামার আছিল, আর এই খামারে কিন্তু অনেক শক্তিশালী ব্রহ্মদৈত্য আছিল। কও কি? আবার খান না। খামু? খান। মোর দারুণ গন্ধ লাগে কে? গন্ধ? হ্যাঁ। গন্ধ পাইছেন তো? রে আপনার মনে হয় সর্দি লাগছে, বিসমিল্লাহ কইয়া খাইয়া লন দি। খান। খামু? এখন মেম্বার সাহেব কোন দি আলাদিনের দৈত্য আপনার কয়টা সুপার দিছে? দাঁত পড়ছে কয়টা, একটু বিস্তারিত যদি কইতেন। আচ্ছা, ওই আলাদিনের দৈত্য কোন ব্র্যান্ডের বিড়ি খাইতে আসিল, আকিজ না কারিগর, যদি একটু কইতেন মেম্বার সাহেব। ওই বেটা ফাজিল, না তুই মোর লগে মস্করা হরাই? না না, সূত্র একদম ফকিরি ছুটাই দেব একদম। দেখো আমি কইছি কি যে এবার চেয়ারম্যান হওয়া দিয়া আপনার একটু হেহাইতে পারবে না, এই কথা কইছি। বলছো? যে মেম্বার সাহেব আলাদিনের দৈত্য আপনার আশীর্বাদ দিচ্ছে, হে কিন্তু বিড়ি খাওয়ার মাধ্যমে
একটা লাইন ধরাই দিচ্ছে এবং হে বুঝাইছে যে এবার নির্বাচনে জনগণরে কোন ব্র্যান্ডের বিড়ি খাওয়াইতে হইবে। এই ভালো কথা কইছো তো। হ্যাঁ। আচ্ছা, কিন্তু দত্ত সাহেব কোন বিড়ি খাইতেছিল হিয়া তো মনে নাই, এখন কি হইবে? আরে আপনি এত দুশ্চিন্তা করেন কে? কি ব্যাপার আপনি এত দুশ্চিন্তা? মোরা আসি না নাকি মরিয়া গেছি নাকি মোরা? এত দুশ্চিন্তা আসো না। আলাদ্দিনের দৈত্য যদি আপনার 3টা ইচ্ছে পূরণের সুযোগ দেয় তাহলে আপনি কি কি চাইবেন? এই আবার প্রথমেই আমি ওই নায়িকা সকিনারে বিয়ে করতে চাম। না না, সকিনারে না, ওই যে বোম্বের একটা নায়িকা আছে না, ক্যাটরিনা কাইফ, ওরে বিয়ে করতে চাম। না না না, ওই ক্যাটরিনা কাইফ না, ওই যে বিশ্বকাপের সময় ফুটবল খেলাইছিল না, ফুটবল খেলানোর সময় নাচছিলে ওয়াকা ওয়াকা সামিনা আমিনা, ওই নায়িকাটার বিয়ে করতে চাম। না তোর ওর মধ্যে তো ঝামেলা আছে, ও তো বিয়ে ইচ্ছা। ওই যে আবার ওই যে একটা সিনেমা হয়েছিল না, জাহাজ ডুবিয়ে যায়, নায়িকাটা একটা নায়িকা আনলে সুন্দর, ওই নায়িকাটারে বিয়ে করতে চাবো। আপা ওর মধ্যেও তো ঝামেলা আছে, দূর কিছুই তো মাথায় ঠিক করতে পারতেছি না বেটা। আচ্ছা, আপনি তাহলে ভাবুন, আমরা আপনার কাছে পরে আসছি, আপনি ভেবে তারপর বলুন। কি আমরা এখন কথা বলবো চাচা আপনার সাথে। আপনার নাম চাচা? মোর নাম হয়েছে গিয়া মালেক মাঝি। আচ্ছা মাঝি চাচা, আলাদ্দিনের দৈত্য যদি আপনার 3টা ইচ্ছে পূরণের সুযোগ দেয় তাহলে আপনি কি চাইবেন? আমি একটা ট্রলার চামু। আবা আমি একটা জাহাজ চামু, জাহাজ। এই আবা ওই যে এই হেলিকপ্টার আছে না, হেলিকপ্টার চামু। আপা এই আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? জি অবশ্যই। ওই হেলিকপ্টারের পিছনে কি বইটা থাকে, ওই যে ডাইনে বাইরে যায়, ডাইনে প্রথমে পানের বাটা চামু, পানের বাটা গেলে না, না না মুই এখন কলস চামু, সোনার কলস, এই কলস ভর্তি যেন চাহা থাকে মানে কম হয়ে গেলে মুই কলস ভর্তি হীরা চাই, হীরা। হীরা দিয়ে মুই কি হবো? মুই শুনেন, মোর না জাগা জিরাত নাই, মুই জাগা জিরাত চাই। মোরে এই একখানি জমি লিখতে দেবে, 1 একর কম হয়ে গেলে না, মুই 100 একর জমি চাই। মুই তো কি চাই, মুই তো হেই ঠিক করতে পারতে আসি না। তার মানে কি দাঁড়াইতে আছে? এই গ্রামে যদি সত্যি সত্যি আলাদিনের দৈত্য হঠাৎ করে এসে উপস্থিত হয় আর সবাই যদি তাদের 3টা ইচ্ছা পূরণের সুযোগ দেয়, তাইলে তারা সেই মুহূর্তে তাদের ইচ্ছাগুলোর কথা বলতে পারবে না। তাই তো মনে হচ্ছে, কিন্তু এটা কেন হলো? কারণ মানুষের ইচ্ছা তো আসলে লাগামহীন, অসংখ্য অপূর্ণ ইচ্ছা তার মধ্যে থেকে 3টা ইচ্ছা বাছাই করা আসলেই কঠিন। তাছাড়া মানুষ প্রাকৃতিকভাবেও কিছুটা দ্বিধাগ্রস্ত এবং সেই কারণে হঠাৎ করে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো স্বাভাবিক না, দ্বিধাদ্বন্দ্ব তো থাকবে না রোবটের, মানুষের তো হওয়ারই কথা। তবে আমার একটা কথা মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই জীবনে একবার হইলেও আলাদিনের দৈত্যের দেখা পাওয়াটা দরকার। কেন? ওই যে বললাম না, অধিকাংশ মানুষই মনে করে যে তার জীবনের বেশিরভাগ ইচ্ছাই পূরণ হয় না। কারণ আলাদিনের দৈত্যের লগে যদি তাদের দেখা হয় তাহলে অন্তত 3টা ইচ্ছা পূরণের তৃপ্তি নিয়ে সে মরতে পারবে। আচ্ছা বাদ দেন, আপনাকে সবাই এই গ্রামের চাচাটাকে কেন? আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম। তা আমার দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই আছে, তার নাম জামাল। তো জামালের ছেলে মানে আমার ভাতিজা, সে ওই মেয়েটিকে নিয়ে পালাইয়ে যায়। সরি কি? একদিনের মধ্যে প্রেমিক থেকে আমি হয়ে গেলাম চাচা। সবাই আমাদের চাচা বললে ডাকা শুরু করলো, আমি হয়ে গেলাম সার্বজনীন চাচা। তো আপনি কখনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করি না, এই প্রথম আমার একটু বিরক্ত লাগতো, কিন্তু পরে আমি বুঝতে পারছি এই চাচা ডাকার মধ্যে যতটা উপহাস আছে তার চেয়ে বেশি আছে ভালোবাসা। তো সেটা আমার ভালো লাগে।
এই যদি আমার এলাকা হইতো রে, ইস। আচ্ছা, এই খাদেম পুকুরের মোড়ে এটা কি খাওয়াইলো? মোর দ্বারে তো গন্ধ গন্ধ লাগতে আছে। এ দুলো ভাই, হ্যাঁ, আপনি তো আসল কথা মনে করছেন। ওই খাওয়ানোর পরে মধ্যে গন্ধ গন্ধ, কিন্তু এই গন্ধটা কিন্তু এই গন্ধ না, গন্ধটা অন্যরকম মনে হইতেছে। বিষ্টা কও কি? আমনে কেডা? হ্যাঁ, শালার মেম্বার, পাবলিকের গম তুমি অনেক খাইছো, এইবার তোমারে মুরগির বিষ্ঠা দিয়া শরবত বানাইয়া খাওয়াইছি। চারাগের মধ্যে শুধু গরম লাগে, তাই হাওয়া বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়ে এসেছি। হাওয়া বাতাস খাইবেন? খান, কিন্তু বিড়ি খাইতেছেন কেন? আপনি জানেন না বিড়ি খাইলে যক্ষা হয়? বাবা, অদত্ত বাবা, আমি নিরীহ ফকির, আমার সাইরিয়া দেন বাবা। শোন, আগামী পূর্ণিমা রাতে এই গ্রামের একজন সৌভাগ্যবানকে আমি 3টা থাপ্পড় দিব এবং তার 3টা ইচ্ছা পূরণ করব। এই খবর তুই গ্রামের সবাইকে জানিয়ে দিবি, ঠিক আছে? বাবা, গ্রামের সবাইকে জানানোর কি দরকার? হ্যাঁ, আপনি আমার 3টা থাপ্পড় দেন, দিয়া আমার 3টা ইচ্ছা পূরণ করেন বাবা। ও বাবা, এই আমি না ভালো পাতার বিড়ি বানাইতে পারি, আপনার 1 বস্তা পাতার বিড়ি খাওয়াবো বাবা। পাতার বিড়ি দে দে, এক্ষুনি দে। এখন বাবা, এখন তো নাই বাবা। নাই না, নাই না বাবা। তুমি আলাদিনের দৈত্যরে বিড়ি টানতে দেখছো? হ, মুই দেখছি। যদি খালি বিড়ি খাইতো তাহলে সমস্যা ছিল না। হ্যাঁ, কি হচ্ছে জানেন? হ্যাঁ, মোরে সুপ্রাইছে এককালে লাল করিয়া দিছে। তা তুমি কি কোনা কামটা করছো? কবি কিচ্ছু করি নাই, হালার ফালা কোনো কারণ ছাড়াই সুপ্রাইছে। তো কারণ ছাড়া সুপ্রাইতে পারেও, যাই হোক। কি অবশ্য সুপ্রানের পরে একটা আনন্দের খবরও বলছে। কবি কি? এই দত্ত নাকি পূর্ণিমা রাতে ফের আইবে, আইয়া একজন ভাগ্যবানরে 3টা সুপার দিবে আর 3টা ইচ্ছা পূরণ করবে। দৈত্য আইয়া একজন ভাগ্যবানরে 3টে সুপার দেবে, এরপর 3টে ইচ্ছা পূরণ করবে। দৈত্য কি খালি বিড়ি খায় না গাঁজা গোজাও খায়? আমার তো বিশ্বাস হইতে আছে না কথাবার্তা। মুই তো আর বিড়ির গন্ধ হচ্ছি, মোদ্দারে তো বিড়ি লাগছে। আচ্ছা, তুমি এখন কি বলতে আইছো এটা কও দি। না চাচা, মুই বলতে আছি যে মুই তো রানিং মেম্বার না। সোপরাইলে তো তোমার এই সোপানো, এই গ্রামের মধ্যে কারো যদি ঠাড়াইয়া 3টে সোপার আলাদিনের দৈত্যর দিতে হয়, এটা তোমার এই দেওয়া। তুমি কি কও? হ্যাঁ, মুইও তাই ভাবতে আছি। মনে করেন যে মুই তো রানিং মেম্বার, দত্তরে যদি মোরে সুপার না দিয়া অন্য কারো সুপার দেয়, তাহলে মোর মান ইজ্জত থাকবে? তোমার যে মান সম্মান এত সহজে যাইবে না। চাচা, আপনি মোরে একটু দত্তরে হাত করিয়া দেন না। দত্তরে হাত করিয়া যদি 3টা ইচ্ছা পূরণের সুযোগ মুই পাই, তাহলে এখন তো মেম্বার আছি, চেয়ারম্যান এমপি হয়ে যাবো। এমপি, আচ্ছা চাচা মন্ত্রী হবো। আচ্ছা, মন্ত্রী না হয়ে যদি প্রেসিডেন্ট হই। আচ্ছা চাচা, এই দত্ত কি আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিতে পারবে? আহারে আহারে করতে আছেন কেন? না, এই যে তুমি থামতে চাইতে আসো, তুমি থামতে পারতে আসো না। হ্যাঁ, এর লিগে কি অসহায় তুমি।
চাওয়ার শেষ নাই। কি কি এই খাদেম ভই রে কি কি ওরে কি গণ হওয়া শুনতে গেছে কি হয়েছে কি? হ্যাঁ চাচা আলাউদ্দিনের দৈত্য আইসা পড়ছে কথায় কথায় এক সের সুপার দেয় চাচা এক একটা সুপার 20-25 কেজি ওজন। তা তুমি বলে ওই কামরূপ কামাখ্যার দীক্ষা টিক্ষা লইয়া একালে হুগাই চলা হয়ে গেছো। হ্যাঁ তোমার গ্রামের মধ্যে কোনো দেহ ঢুকতে হইলে তোমার পায়ের ধুলা লাউন লাগে। হ্যাঁ তোমার দাদার নাকি আবার দত্তের খামার আসলে কত গল্প। এখন কি হয়েছে কি খুললে কও। চাচা আলাউদ্দিনের দৈত্য আইসা পড়ছে, আমার লগে দেখা হয়েছে, দেই বিড়ি টানে। আমি বললাম বাবারে বিড়ি খাইও না, ভালো না, ওতে যক্ষয়। ঠাড়াস করে ছাড়া পড়ার মতো একটা সুপার দিল। হইল আমি পূর্ণিমার রাইতেই গ্রামে আমু, তারপর একটা মানুষের 3টা সুপার দেবো এবং 3টা ইচ্ছে পূরণ করবো। দেখছেন মিলছে না? কিন্তু দুঃখের বিষয় হইলো যে মূল খেলা শুরু হওয়ার আগেই তোমরা দুইজনে 2টা ফাও সুপার খাইয়ে বইছো, ইচ্ছে তো আর পূরণ হয় নাই। চাচা কন্দি এটা কোনো বিচার হইলে? সুপার করলো ঠিকই, কিন্তু কোনো ইচ্ছা পূরণ হইলে না, সব ওই জয়নাল লাগতো। চোপড়াইলো দৈত্য, দোষ দেওয়া জয়নাল রে, এই একটা স্বভাব, কিছু হইলেই প্রতিপক্ষের দোষ দেওয়া লাগে। এইসব স্বভাব এগুলো বাদ দাও। আচ্ছা হ্যাঁ না একটা সুপার খাওয়ার কারণ আছে, তা মোরে এইরকম এই মাঞ্জারটা একটা থাপড় মারলো কা? কিনলিকে সুপারটা মারলো মোরে? তোমারে তো আসলে ব্যাকটেরি চোপড়াইতে ইচ্ছে করে, সবাই মাফ করে, কিন্তু দৈত্য তো আর মাফ করবে না। আরে কি বিষয়, আপনি এখনো যান নাই? না আমি যেতেই নিয়েছিলাম, কিন্তু তারপর একটা খবর শুনলাম রহিম মেম্বারকে নাকি আলাদিনের দৈত্যটা চড় মেরেছে। ও আচ্ছা, তাহলে রহিম মেম্বারের কাছে যান। কিন্তু উনি তো কথা বলতে চাইছে না। ওনার ধারণা উনি যদি আমার সাথে কথা বলে আমি ওনার বিরুদ্ধে নিউজ করব। তাছাড়া আমার মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। আমি লুকাইতে আছি? কি লুকাইতে আছি? আমার মনে হয়, আমার ধারণা যে এই পুরো আলাদিনের দৈত্যের যে ঘটনাটা নাটক, কোনো একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নাটকটা করা হচ্ছে, এবং এই নাটকে আপনি একটা অনেক বড় ভূমিকা পালন করছেন। দেখেন, শুরুতেই আমি আপনাকে একটা কথা বলছি যে এই আলাদিনের দৈত্য বা ভূতপ্রেত এগুলোতে আমার বিশ্বাস নাই। তো যে বিষয়ে আমার বিশ্বাস নাই সেই বিষয় নিয়ে আমি নাটক সাজাইতে যাব কেন? আপনার বিশ্বাস নেই? আপনি তো লিখেছেন যে আপনার মনে হয় আমরা সবাই রূপকথার চরিত্র, অন্য কোনো গ্রহে বসে কোনো উন্নত প্রাণী আমাদেরকে পড়ছে রূপকথা মনে করে। আমি লিখেছি ও, এবং সেটা পড়ে আমার এই গ্রামের ব্যাপারে এত কৌতূহল হয়েছে। আমি এখানে এসে দেখি এখানে তো সত্যিই রূপকথা চলছে, আর আমি নিজে একটা রূপকথা পার্ট হয়ে গেলাম। জি, এবং আমার মনে হইতে আছে যে এই পাঠ হইয়া আপনার ভালোই লাগতে আছে, আপনি এক ধরনের আনন্দ পাইতে আছেন। কাম না বেড়া বেড়া গোনাহান কাম হচ্ছে। হ্যাঁ এরকম একটা কামিনি আমি অপেক্ষা করছিলাম। কি বিষয় কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই খুশি, খুশির সাবজেক্টটা কি? আরে কইেন না, ওই যে খাদেম ভইর বুঝেন, হ্যাঁ ওই যে গমস রহিম রে মুরগির বিষটা গোলাইয়া খাওয়াইতেছে, শরবত বানাই খাওয়াইতেছে। কি কন? এ ঘটনা কবে ঘটছে? ঘটনা ঘটছে 2 দিন আগে, আমার কাছে এই পড়ছে আই। তা আপনার এতে খুশি হওয়ার কারণ? আরে খুশি আমার তো রাইট আছে। হ্যাঁ ও কত বড় বেমিনি করছে আপনি জানেন? গত নির্বাচনে আমি সাপোর্ট করছি বললা ও মেম্বার হইছে, আর এবার কি হলে আমার বিরুদ্ধে নির্বাচনে খেলাইছে। তা ঠিক আছে, অপরাধ করছে তো সে যেমন গমচোর, আমনেও তো গরুচোর। চাচা আপনি আমার চোর কইতে পারলেন? আমি একটা শিক্ষিত মানুষ, জনগণের সেবা করার লাগিয়া আমি রাজনীতিতে ঢুকছি। না আইসেন রাজনীতিতে ঢুকছেন, ভালো করছেন, কিন্তু চোর তো চোরই। শিক্ষিত হইলেও চোর, অশিক্ষিত হইলেও চোর।
কিন্তু একটা কথা, এই রহিম রে মুরগির বিষের দিয়ে যে শরবত খাওয়াইছে আর পিছনে আপনার রাত নাই। আরে না না, তবে সবই আপনাদের দোয়া। তবে আমি সিদ্ধান্ত নিছি এই মহান কাজটি যে মহান ব্যক্তি করছেন, হ্যাঁ, খাদেম ফকির, তাহাকে আমি পুরস্কৃত করব। ভালো, আসি। এই এমন অভিশাপ দিমু তোকে, তোরা কিন্তু কাউই হারা জীবন গাছে গাছে ডালে করবি। কাওয়া হয়ে যাবে কিন্তু। কাওয়া হইলে খারাপ হইতো না, এখানে আরেকটা আইটেম যোগ করে দিতাম। শোনো চান্দু, তুমি তো আমারে মুরগির বিষটা খাওয়াইছো না, মুই 10-12টা বিষটা জোগাড় করে তোমার জন্য একটু জুস বানাইছি, তাজা স্পেশাল জুস। আমি তোমারে এটা খাওয়াবো। শক্ত করে ধরে পিছলাইতে না পারে, মা না করি ঘাটিটা বেঁকা করে এরম ধর। চন্দু খো একটু গেছে পেটের মধ্যে। এগুলা কি করতে আছো তোমরা? ছাড়ো না, ছাড়ো। কাকা, এটা আপনি কি কইতে আছেন চাচা? আপনি জানেন এই ফাজিলদার কারণে গ্রামের ব্যক্তি আমারে বিষটা খাওয়া মেম্বার বলাইতেছে। আচ্ছা এই তোমরা যাও যাও এদার যাও, সরো। জামাই, মগ এলাকায় বিয়ে করিয়া 20 বছর ধরিয়া তুমি ঘর জামাই আছো। এখন পর্যন্ত এলাকার কিন্তু হাও ভাও তুমি বোঝো না। সামনে নির্বাচন, মানুষের লোক এই ধরনের ব্যবহার করলে নির্বাচনে যেতে পারবা? ভোট দেবে মানুষে? দেখছেন চাচা, এই ফাজিলটা আমার কি সর্বনাশ হচ্ছে। এক সময় কইতে কইতে কেলান্ত হয়ে যাইবে, এরপর আর কইবে না, সমস্যা নাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিস্টার বিটল। আমি একজন রাজনৈতিক পরামর্শক। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি নির্বাচন নিয়ে কাজ করছি। আমি এ পর্যন্ত আপনার 158 জন মেম্বার এবং 60 জন চেয়ারম্যান নির্বাচিত করেছি। আপনারে পাঠাইছে কেটা? আমাকে পাঠিয়েছে রহিম সাহেবের শ্যালক ছাত্রনেতা কুদ্দুস। ও, কুদ্দুস আপনারা পাঠাইছে না? ভালো করছেন আপনি। শোনেন, আপনি কি করবেন জানেন? গ্রামের ব্যক্তিরে ধরে ধরে মোর গান গাইবেন, বুঝছেন? না, আমি আপনার কোনো গানই গাইব না। আমি গান গাইব আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অখন কি আপনি যদি প্রতিদ্বন্দ্বীর গানই গান, তো মুই আপনারা ভাড়া করবো কা? শুনুন, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই যে জয়নাল ছাগল চোর, তার স্বভাব চরিত্র খারাপ, এই সব কথা আমি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার করব। তখন জয়নালের জনপ্রিয়তা ধীরে ধীরে নিচে নেমে যাবে আর আপনার জনপ্রিয়তা তরতর করে বেড়ে যাবে। আপনার কথাবার্তা ভালো লাগছে, তবে আমার পেমেন্টটা একটু বেশি। হ্যাঁ, আমি অ্যাডভান্স নেই এবং 80% অ্যাডভান্স আমাকে দিতে হবে। ওকে, অ্যাডভান্স দিতে হইবে কা? দেখুন, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। আমি তো নির্বাচন নিয়ে দীর্ঘদিন কাজ করছি, আমার অনেক এক্সপিরিয়েন্স। তো সেই জায়গায় আমি দেখেছি যে প্রার্থীরা নির্বাচনের আগে জনগণকে নানান রকম কমিটমেন্ট দিয়ে থাকে, পেমেন্টের বিষয়ও থাকে। কিন্তু প্রার্থী যখন জিতে যায় তখন কিন্তু ওই সমস্ত কমিটমেন্ট আর পেমেন্টের কথা বেমালুম ভুলে যায়। তখন পেমেন্ট চাইতে গেলে উল্টো অপমান করে বসে। তাই আমি অ্যাডভান্স চাই। এখন আপনার যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাব। না না না, মোর কোনো আপত্তি নাই। আপনি ঘরে গিয়ে বলেন, মুই আইতে আসি, যান। ওকে, থ্যাংক ইউ। চাচা, মনে হয় এদিকে কাম হইবে? কাম হইবে কি হইবে না তো কইতে পারি না, কিন্তু দেখকে মনে হইছে এককালে প্রথম শ্রেণীর বাটপার। এইসব লোকের কথা হইনা কোনো কাজ করার দরকার নেই। নির্বাচন করবা, আরে দরকার কি? জনগণের সেবা করো, এমনি ইজ্জত পা।
আমি মিস্টার বিটল, পেশায় একজন রাজনৈতিক পরামর্শ। এ পরিচয় আপনি আগেও দিয়েছেন জানি, তা আপনি আমার কাছে কেন এসেছেন? আমি তো নির্বাচন করতে আছি। সেটা আমি জানি। শুনেছি আপনি এই এলাকার বিখ্যাত আলাদিন চাচা। দিনের বেশিরভাগ সময় রূপকথার গল্পের বই পড়ে কাটান। তবে আপনি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি, সেটা আমি জানি। আর রূপকথা নিয়ে আপনি যে প্রবন্ধটা লিখেছেন আমি পড়েছি। আপনি আসলে কি বলতে চাইতেছেন একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, মূলত আমি একজন সংস্কারবাদী। আমি চাচ্ছি কৌশলে গমচোরা রহিম আর ওই ছাগল চোরা জয়নালের দলে ঢুকে তাদেরকে মাইনাস করে দেব। মাইনাস করিয়ে দিয়া এরপর আপনার ক্ষমতায় বইবেন, এই তো? জি, একদম ঠিক ধরেছেন। কারণ ক্ষমতায় বসে আপনি নিজে যে গম চুরি করবেন না, ছাগল চুরি করবেন না, বা আরো বড় চুরি করবেন না, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা থাকা দরকার কি? যা পাবো সবাই ভাগ করে খাবো। কেউ খাবে কেউ খাবে না, আমরা এই নীতিতে বিশ্বাসী না। আমরা সমবন্টনে বিশ্বাসী। বিটল সাহেব, আপনার একটা অনুরোধ করতে পারি? আপনার দয়া করে এখানকে চলে যান। না, বলছিলাম, ভেবে দেখুন, পৃথিবীর শুরু থেকেই রাজা, বাদশাহ, সেনাপতি, রাজনৈতিক প্রধানরাই দেশ শাসন করে আসছে। আমরা চাচ্ছি এটা পরিবর্তন হোক, এবং এটা শুরু হোক এই গ্রাম থেকেই। না, আপনি কি বলতে চান সেটা একটু মানে খুললে বলবেন দয়া করে, সম্ভব? আমি বলতে চাচ্ছি, একটি গ্রাম ইউনিয়ন তথা দেশ চালাবে সেই গ্রাম, ইউনিয়ন এবং দেশের জ্ঞানী গুণীরা। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে যেমন দার্শনিক রাজার কথা বলেছেন। তা আপনি বলতে চাইতেছেন যে আপনি একদম জ্ঞানী গুণী এবং এই ইউনিয়নের শাসনভার আপনি আপনার কাঁধে তুলিয়ে নেবেন, এই তো? একদম ঠিক বলেছেন। দেখুন, আমি একজন পিএইচডি হোল্ডার। আপনার মতো জ্ঞানী গুণী মানুষ যারা ইন্টেলিজেন্ট আছেন তাদেরকে নিয়ে আমি ক্ষমতায় বসবো। ওই গমচোরা রহিম মেম্বার আর ছাগলচোরা জয়নাল, তাদের দিন শেষ। আমি আপনার কথা শুনেছি। ইয়ে মানে দত্ত বাবা, সত্যি কথা বলতে কি, আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। কেন তুই আমাকে খুঁজছিস কেন? ও, আমার হাতের চর খাওয়ার জন্য তোর গাল কি চুলকাচ্ছে? না না বাবা, তা হবে কেন? ইয়ে ও বাবা, শুনেন, আমি না আপনার জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। আপনার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? ইয়ে বাবা, মানে আমি একজন সংস্কারপন্থী। হ্যাঁ, আমি চাচ্ছি এই গ্রাম থেকে ওই গমচোরা রহিম আর ওই যে ছাগল জয়নাল, ওদেরকে মাইনাস করে দিয়ে আপনাকে ক্ষমতায় বসাবো। আপনি ক্ষমতা বসলে এই আমাকে একটু খুশি করে দিবেন, এই আর কি। তুই কি আমাকে ক্ষমতার লোভ দেখাতে চাস? না না বাবা, কি বলছেন? ছি 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 ছি, আপনাকে কেন ক্ষমতার লোভ দেখাবো? আপনি তো বিশাল ক্ষমতাবান লোক। আমি বলছিলাম কি বাবা, মানে ওই চেরাগের মধ্যে বসে থাকলে তো চলবে না, আপনি বের হয়ে আসুন, ক্ষমতার শাসনে বসেন। এবার বলতো, তুই আসলে কোন দলের লোক? আমি তো বর্তমানে সংস্কারবাদী, পরে সুযোগ বুঝে অন্য দলে যোগ দেব। ঘুর কি বাবা? মানে ঘুরে দাঁড়া। ও, মানে ঘুরে দাঁড়াবো? এবার মাথা নামা। কি ব্যাপার? ও, বুঝতে পারছি, দত্ত বাবা আমাকে বিশেষভাবে আশীর্বাদ করবে। ঠিক আছে বাবা, এই যে মাথা নামাচ্ছি।
চাচা এখন এই জমি জিরাত যা যেটু আছে দহলি করেন আর যাই করেন সেইটো সব যদি মুই দিয়ে দিতে মোর খাই ডাকি মুই তো এই যে লাউ হেই কদু যাবো এই তো একটা বলদের লাহান কথা কইলে হ্যাঁ ওই দৈত্য তিনটে সুপার দাওনের পরেও যদি তিনটে ইচ্ছা পূরণ করে, তিনটা কি একটাও যদি পূরণ করে আর লাগে, ধরেন আপনি বললেন যে ভাই আমার 50 একর জমি দাও ভাই, 50 একর দিলে হে করার লাগে, 50 একর আছে আপনার? এখন আছে নাই? যথেষ্ট না? দেখি দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তো চাচা আমি উঠি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিটল সাহেব সমাচার কি? তাহলে কি ভূতে ধাওয়া করেছে আপনাকে? ভূত না, দৈত্য, আলাদিনের দৈত্য আমার তারা করছে। কেন দৈত্য তারা করবে? আপনার দৈত্যরে বলেন না যে আপনি একটা পিএইচডি হোল্ডার, আপনি জ্ঞানের শাসন এই গ্রামে প্রচলন করতে চান, বলেন না এগুলো? না না, এত কিছু বলার সুযোগ পাই নাই, শুধু বলছি আমি সংস্কারবাদী। এটা শোনার পর আমার পশ্চাৎ দেশে কইসে একটা লাথি মারছে। আচ্ছা জানেন, আমার কি মনে হচ্ছে এই সংস্কারবাদী শোনার পর আলাদিনের দত্ত ভীষণ খেপে গেল। আরে বাবা, আমি তো সংস্কারবাদী মানে আমি তো নতুন কিছু করতে চাচ্ছি, জনগণের ভালো করতে চাচ্ছি, জনগণের উন্নয়নের জন্য কিছু করতে চাচ্ছি। কোথায় আমাকে উৎসাহ দেবে তা না, সবাই আমার এই যে পশ্চাৎ দেশে লাথি মারতে চাইছে। বলেন? আপনার তো ভুল বললেন, সবাই আপনার ওই আপনার ওটা তো আবার পশ্চাৎ দেশ, সেখানে সবাই লাথি মারে নেয়। লাথি মারছে তো দৈত্য, কারণ সে বুঝে গেছে আপনার একটা পরিষ্কার ধান্দাবাজ। রাজনীতি লইয়া আপনি ধান্দাবাজি করেন, ব্যবসা করেন, এটা বুঝে গেছে সে। কি বলছেন আপনি এসব? আমি তো জনগণের ভালো করতে চাচ্ছি। আপনার সংস্কারের কথা বললিয়া জনগণের চোখকে ধুলো দিতে আছে। আপনি আমাকে ওই গোমচোরা রহিম আর ছাগলচোরা জয়নালের তো অনেক বেশি খারাপ। এটা আমি যেমন বুঝছি, দৈত্যও বুঝছে, যে কারণে সে গোলটা করিয়ে দিছে। গোল? ওই যে ফ্রি কিক মারছে, সে তো দৈত্যর তো রবার্তো কার্লোস হয়ে গেছে, এরপর কিকটা মারছে, আপনি এখন বাঁচতে আছে। আচ্ছা আলাদিন চাচা, আমি এখন কি করব বলুন তো? আপনি এখন জালে জড়াই যাইবেন, অন্য ভুয়া সংস্কারবাদীরা যা করে আপনি হেঁটে করবেন, গ্রাম ছেড়ে পালাই যাবেন, হেলেই আমাকে গোলটা হয়ে যাবে। ইটস ওকে, নাইস টু মিট ইউ আলাদিন চাচা। ঠিক আছে, যান। হ্যাঁ, বেশি জোরে মারছে সেই জানি। হ্যাঁ ঠিক আছে, যান, যেভাবে পারেন চলে যান। ট্রিকটা কিন্তু ভালোই খেলেছেন। আপনার কথা অনুযায়ী গমচোর রহিম আর গরুচোর জয়নাল তাদের সব সয় সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। সত্যি করে একটা কথা বলেন তো, এই আলাদিনের দত্তের যে নাটকটা, সেটা আপনি সাজিয়েছেন তাই না? আপনার এইরকম মনে হওয়ার কারণ? আমি যদি আপনার কথা ধরেই আসি, আপনি আমাকে বলেছিলেন যে রূপকথা একটা চরিত্র বাস্তবে কিভাবে আসবে, এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে কেউ একজন বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই নাটকটা সাজিয়েছে। সেই উদ্দেশ্যটা কি হতে পারে
তিনটা ইচ্ছে পূরণের লোভ দেখিয়ে গ্রামের দুজন খারাপ মানুষকে শুধরিয়ে দেওয়া, অথবা এমন হতে পারে যে এই আলাউদ্দিনের দৈত্যের নাটকটা সাজিয়ে গ্রামবাসীকে ব্যস্ত রাখা আর ভেতরে ভেতরে কোনো বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করা। দেখেন, মানুষ হিসাবে আমি একটু সহজ সরল প্রকৃতির। আপনার যে বিষয় দুইটা বললেন, এটা আসলে চাইলেও আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না। যারা এরকম বাইরে বাইরে খুব সহজ সরল, ভেতরে কিন্তু তারাই সবচেয়ে বেশি বুদ্ধি রাখে। তাহলে গ্রামের অধিকাংশ মানুষই আলাউদ্দিনের দৈত্যকে দেখে ফেলেছে এবং ঘোষণা অনুযায়ী উনি আগামীকালে গ্রামে আসবে, একজন সৌভাগ্যবান ব্যক্তিকে 3টা থাপ্পড় দিবে, তারপর তার 3টা ইচ্ছে পূরণ করবে। জি, আমিও সেটাই শুনেছি এবং গ্রামের অন্যান্য লোকের মতো আমিও সেই আলাদিনের দৈত্যের আগমনের অপেক্ষায় আছি। এদিকে রহিম মেম্বার আর জয়নাল তো তাদের সব সম্পত্তি বিলিয়ে দিচ্ছে আপনার কথা মতো দৈত্যকে খুশি করতে। যে দিতে আছে, আমি আসলে একটা বিষয় বুঝতে পারছি না, আপনি এই পুরো ব্যাপারটাকে এত স্বাভাবিকভাবে কিভাবে নিচ্ছেন? প্রথমে যখন এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলেছিলাম, আপনি বলেছিলেন এটা একটা আজগুবি গল্প। দেখেন, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র অনুযায়ী এই মহাবিশ্বের কোনো কিছুই পরম স্থির নয়। আইনস্টাইনের সূত্র আর আপনার পুরো ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেওয়া, এই দুইটার মধ্যে কানেকশনটা কি আপনি আমাকে এক্সপ্লেইন করবেন? যে অবশ্যই এক্সপ্লেইন করব। এমনও তো হইতে পারে বর্তমানে যেটা বাস্তবতা, ভবিষ্যতে সেটা হয়ে যেতে পারে কিন্তু রূপকথা, আর বর্তমানে যেটা রূপকথা সেটা ভবিষ্যতে হয়ে যেতে পারে বাস্তবতা। মানে উদাহরণস্বরূপ বলা যায়, একটা সময় বলা হইতো বা বিশ্বাস করা হইতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান, কিন্তু বর্তমানে প্রচলিত যেটা বা বর্তমানের মানুষ যেটা বিশ্বাস করে সেটা হইল যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান। ভবিষ্যতে আবার কোনো নতুন তথ্য আসবে কিনা সে ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ভবিষ্যতের সেই নতুন তথ্য অনুযায়ী আপনার এই বাস্তবতা এবং রূপকথার মধ্যে কোনো পার্থক্য নাও থাকে। আপনার কথাটা অনেকটা এরকম হয়ে গেল না যে গরু ঘাস খায়, আমরা গরু খাই, তার মনে হচ্ছে আমরাও ঘাস খাই। Wait and see what is going to be happened. চমৎকার গল্প। আমি তো এরকম একটা গল্পই খুঁজছিলাম। এই গল্পটা দিয়ে একটা চমৎকার সিনেমা বানাবো, আর সিনেমার নাম হবে আলাউদ্দিন চাচার রাজনৈতিক দৈত্য। কিন্তু ডাইরেক্টর সাহেব, এক মিনিট। হ্যালো, হ্যাঁ, গুলশানের জায়গার খোঁজ দিয়ে লাভ নেই তো, আমি কিনতে পারবো না, আরো নিচু জায়গায় দেখতে হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। কিন্তু আমি যেটা বলতে চাইতেছিলাম ডাইরেক্টর সাহেব, এটা কিন্তু কোনো গল্প নয়, এটি আমাদের গ্রামে ঘটিয়ে দেওয়া একটা সত্য ঘটনা। হোয়াট? জি। আলাউদ্দিন সাহেব, আপনি আমার সাথে রসিকতা করছেন না? মানে একটা দৈত্য বসে বসে বিড়ি টানছে, এটা সত্য ঘটনা? জি তার ভাই, এই ঘটনা যখন ঘটে তখন আমি ভূতনগর গ্রামেই ছিলাম, আমার চোখের সামনে সব ঘটেছে। পাজলামের একটা সীমা থাকে। দেখো, আমি তো কাঁঠাল পাতা খেয়ে ডিরেক্টর হইনি, হ্যাঁ, 10 বছর অ্যাসিস্ট্যান্টগিরি করছে, তারপর ডিরেক্টর হয়েছে।
এসব আজগুবির কথা বলো কেন? আরে ওই আলাদিনের দৈত্য তোমাদের আত্মীয় হয়। ভালো মানে আপনি 10 বছর এক্সটেন্ডিং করলেও তো সত্য মিথ্যে হয়ে যাবে না, যেটা সত্য সেটাই বললাম। যাই হোক ডাইরেক্টর সাহেব, আসি আজকে আমরা। আসসালাম। তাই ভাই আমি আসি। দৈত্য বসে বসে বিড়ি খায়, আজগুবি। কিন্তু গুলশানে 5 কাঠা জায়গা, এটা আশা করা কি বেশি কিছু? এত বছর ধরে ডিরেকশন দিতেছি, এটা তো আমার থাকতেই পারে। আমি কি গুলশানে 5 কাঠা জায়গা পাইতে পারি?